আপনাদেরকে দেখাবো এই মডেলের পাটন রুলস ইম্পর্টেন্ট প্রবলেম আপনাদেরকে দেখাবো যার মধ্যে থাকবে কিভাবে যে অ্যাডজাস্ট করবেন এই মেশিনের প্রেশারটা বাড়াবেন এবং এই ধরনের আরো কিছু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে 1790 মডেলের বাটন হোল সুইং মেশিনের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম এই প্রবলেমগুলো চেক করার জন্য আমাদের রেডি বাটনটি আমাদের এম বাটন এবং আমাদের এম বাটনটি প্রেস করতে আমরা যখন এম বাটনটি প্রেস করে কিছু ছেড়ে দেওয়ার পর আমাদের সামনে দুটি শব্দ আপ এবং ডাউন আপ এবং এই দুটি বাটন চেপে আমরা নাম্বার 7 এ প্রবলেম নাম্বার 7 এ আসব 07 প্রবলেমে আসার পরে একটি অপশন পেয়ে যাবেন অপশনের ভিতরে আপনারা এডিট বাটন প্রেস করলে আপনারা এই অপশনের ভিতরে ঢুকতে পারবেন তো ডিয়ার ফ্রেন্ডস ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন এই কিছু প্রোগ্রাম আপনাদের খুবই কাজে আসবে অনেক সময় অনেকের জন্য আপনাদের ডিস্টার্ব দিবে বা সারতে খুবই কষ্ট হয়ে যাবে তো ডিয়ার ফ্রেন্ডস এই চেক ভিতরে এক থেকে 10 পর্যন্ত 10টি করতে পারবেন এখানে চেক করতে পারবেন এবং এই মাধ্যমে প্রোগ্রামগুলোর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামগুলো সেগুলো পেয়ে যাবেন ডিয়ার ফ্রেন্ডস এখান থেকে আপনারা কন্ট্রোলের এখান থেকে আপনারা পারবেন মেশিন থেকে আপনারা বাড়াতে এখান থেকে আমাদের সেন্সর যেমন এখান থেকে যে আপার সিজার ডিফল্ট যে নাম্বারগুলো থাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তো ডিয়ার ফ্রেন্ডস অনেক সময় আমাদের রিসেট দিলে ইন্টারভিউ দিতে গেলে লেয়ারের নাম্বারগুলো ঘুরিয়ে দেয় তখন আমাদের ঘুরিয়ে দেয় সুতা কাটে না তখন সেক্ষেত্রে আপনাদের বেশি কাজে আপনারা এখানে ডিফল্ট ভাবে দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যে নাম্বার আছে সেই নাম্বার সিজারে খুব সুন্দরভাবে সুতা কাটবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন একটি করে আমাদের মেশিনে যে আপার সিজার সিজারটা কিন্তু বুম বাটন হচ্ছে সিজারের অর্থাৎ বন্ধ করা সিজারের মতো অপশন থাকবে খোলার সময় অপশন থাকবে সেই নাম্বারগুলো আপনারা এখানে এখন দেখাবো আপনাদের যে লয়ার মেশিনের যে নিডল প্লেট এই সিজার থাকে যে সিজারটা সুতাটা কেটে দেয় সিজারের একটি অপশন পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি সিজার প্লেটের নিচে একটি মুভমেন্ট করছে সেই সিজার কত রাখবেন আপনারা এখানে কত রাখবেন দেওয়া এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে -65 আপনারা যদি নেটে ছেড়ে দেন তাহলে যেভাবে নাম্বারটি আছে সেই নাম্বারগুলো আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তো ডিয়ার ফ্রেন্ডস আমরা দুই নাম্বার দেখিয়ে দিলাম এখন 3 নাম্বার যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামের মতো আপনারা সেন্সর চেক করতে পারবেন এবং আপনাদের মেশিনটা উঠালে যে ইরোর মারে ঠিক আছে কিনা সেগুলো দেখতে পারবেন যদিও এটা বেশি ইম্পর্টেন্ট না আমাদের একটা বেশি ইম্পর্টেন্ট প্রোগ্রামটা বেশি চালানো একটা ইম্পর্টেন্ট নিচে আছে সেটা দেখবেন প্রোগ্রাম আছে সেগুলো দেখাবো 4 নাম্বার প্রবলেমে আমাদের এই মেশিনের প্রেসার ফিটের মুভমেন্ট অর্থাৎ সামনে এবং পিছনে অনেক সময় দেখা গেছে যে আমাদের মেশিনের এমন ভাবে সাইজ দেওয়া যে সাইজ আমাদের প্রেসার বসে না বা বসতে চায় না আমাদের এই প্রেসার সামনে নিয়ে আসতে সামনে নিয়ে আসতে পিছে নিয়ে কাজ করতে হবে ঠিক রাখার জন্য তখন সেই প্রেসার ফিটে অ্যাডজাস্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেসার ফিটটা সামনে মেশিনে সামনের দিকে চলে আসছে অর্থাৎ সামনে মিডিয়ামের একটা গ্যাপ সামনের সাইডে কিন্তু একটা গ্যাপটার কারণে আমাদের সেই গ্যাপটা পিছন থেকে কমে যাবে পিছন থেকে আবার চাইলে আপনারা আপনাকে সামনে নিয়ে যেতে পারবেন এখান থেকে তো ডিয়ার ফ্রেন্ডস এখন আমরা এখানে ব্যাক নাম্বার যে প্রোগ্রামটি আছে সেই যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি আপনাদেরকে চেক করে দেখাবো নিডেল যে রোটারি নিডেল সেই টাইমিংটা আমরা এখান থেকে করতে পারবো এখানে 0 দেওয়া আছে মাইনাস এখানে 20 পর্যন্ত পাবেন এবং প্লাস পর্যন্ত পাবেন এবং প্লাস হলো আমাদের নিডেল যে জিগজ্যাগের অর্থাৎ আমরা যখন মেশিনে টাইমিং মাইনাস 10 এ রেখে আমরা মাইনাস এবং প্লাস 10 এ রেখে প্লাস 10 এ রেখে আমাদের টাইমিং ভাবে পারফেক্টলি হয়ে যাবে এখান থেকে আপনারা যদি প্লাস মাইনাস সেক্ষেত্রে নিডেল আছে সেই পার্টটি আছে সেই পার্টে আমাদের ডানে মুভমেন্ট করতেছে তো ডিয়ার ফ্রেন্ডস এখন আমরা দেখাবো 6 নাম্বার যে প্রোগ্রামটি আছে সেখান থেকে আপনারা এখানে মেশিনের প্রেসার ফিটের
প্রেসার ফিটের যে প্রেসার সেই প্রেসারটা আপনারা বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। 17 নম্বর যে আপনারা মাইনাস করেন, মাইনাস 100 পর্যন্ত প্লাস 100 পর্যন্ত আপনারা এটা থেকে প্রেসার ফিটের যে প্রেসার সেই বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন এবং কমাতে পারবেন। মেশিনের প্রেসার ফিটের মোটরটা ঠিক আছে কিনা। তো ডিয়ার ফ্রেন্ডস, হচ্ছে যে আমাদের মেশিনের প্রেসারটা এখন হালকা নিচের দিকে নামছে। আমরা যেভাবে ফুল প্রেসারে এই মেশিনটা যদি কম থাকে, প্রেসার যদি কম থাকে আমাদের নিডল প্লেটের নিচে যদি আমরা বডি রাখি অর্থাৎ স্টিল কাটে অর্থাৎ হয় না, কোনো জায়গায় ঘন তো হয় না, কোনো জায়গায় ঘন, কোনো জায়গায় পাতলা হয়ে যায়। তো ডিয়ার ফ্রেন্ডস, 7 নম্বর যে প্রোগ্রামটি আছে সেই 7 নম্বর প্রোগ্রামে এখানে আমাদের মেশিনের রান স্পিড, মেশিনের রান দেখাবে, মেশিনের সেলগুলো দেখাবে, সেলগুলো আপনাদের দেখাবে। এগুলো আপনারা চাইলে এগুলো চেক করে দিতে পারেন। তো এটা বেশি ইম্পর্টেন্ট না, এটা আমাদের বিশেষ করে জরুরি হয়। 5 নম্বর যে 1 নম্বর আছে যে আমাদের বেশি আছে, সেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে আপনারা চাইলে যে মেশিনের নিডল যে জিগজ্যাগ আপনারা দেখতে পাবেন, সেই মুভমেন্ট আপনারা দেখবেন। নিডল বার যে নিডল বার সেই স্পিডটা আপনারা এখান থেকে দেখতে পারেন। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা আপনাদেরকে দেখাবো 8 নম্বর। যদি এই প্রোগ্রামে ঢোকার পর মেশিনটি অফ করা লাগবে, আমাদের মেশিনটি চলে আসছে, আমরা মেশিনটি অফ করে আবার পুনরায় নামার পরে আমি দেখিয়ে 7 নম্বর প্রোগ্রামটি দেখিয়ে দিই। সেজন্য আবার পুনরায় আমরা রেডি মেশিনের অ্যাম বাটন প্রেস করে আগের জায়গায় যেতে পারবো। এখন আগে যেতে পারবো, আবার বাকি যে চ্যাটগুলো বাকি আছে সেগুলো আমরা করে নিতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা 7 নম্বর প্রোগ্রামে আবারও আসলাম। আসার পর এখানে আমাদের যেগুলো দেখাচ্ছি বাকি ছিল সেগুলো দেখাচ্ছি। এখানে 8 নম্বর প্রোগ্রামে আছে প্যাডেল বক্সের প্রেসারটা আমরা কতটুকু চেঞ্জ দিচ্ছি আমাদের এই মেশিনে দেখাচ্ছি। যত স্পিড বেশি আমরা প্রেসার প্যাডেল বক্সের যে টাইমিংটা সেই টাইমিংটা আপনারা এখান থেকে চেক করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্যাডেল বক্স যখন প্রেসার দিচ্ছি ভলিউমটা উপরে যখন কম প্রেসার দিচ্ছি তখন নিচের দিকে নামতেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা 9 নম্বর যে এই মেশিনের যে ডিসপ্লে লাইটিংটা আমরা অনেক সময় চোখে পড়ে না বা আপনাদের চোখে পড়ে না বা আন্দাজ মতো আপনাদের চোখে যে সেরকম ক্লিয়ার দেখা যায় সেরকম রাখতে পারবেন। 10 নম্বর প্রোগ্রামে আপনারা যে প্রোগ্রামগুলো সেগুলো আপনারা পাবেন। তো মোটামুটি আমাদের এই বেসিক প্রোগ্রামগুলো সেগুলো আমাদের আজকের জন্য ডিয়ার ফ্রেন্ডস, মেশিনের স্পিড লো আর লস দুইভাবে করা যায়, আবার আমার চ্যানেলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেই ভিডিওগুলো দেখে মেশিনের কিভাবে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, এবং অটো বাটন সুইং মেশিনের যে কোনো টাইমিং ভিডিও, অনেক টাইমিং ভিডিও লিস্ট, আমার চ্যানেলের প্লেলিস্ট নামে একটি প্লেলিস্ট পাবেন, সেখানে একটি প্লেলিস্ট পাবেন, সেখানে পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি একটি লাইক করে দিবেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। যে কোনো মতামত এবং আমাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।